ভগবান শ্রী বিষ্ণুর বড় অবতারের কাহিনী। কি কারণে তিনি বড় রূপ ধারণ করেছিলেন? কেনই বা তিনি এই পৃথিবীকে সৃষ্টি চক্র বা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন? তিনি কোন রূপে এসে এই পৃথিবীকে মহাপ্রলয় থেকে রক্ষা করেছিলেন? আজকে জেনে নিন এই ভিডিও থেকে। সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে সম্ভব মনুর 3 কন্যা ছিল। ব্রহ্মা সৃষ্টিতে ব্রতী হলেন, কিন্তু তার আরো সৃষ্টি চাই। ব্রহ্মা মনুকে আরো সৃষ্টির আদেশ করলেন। তিনি বললেন, হে পিতা, প্রলয় চলিলে ত্রিভুবনের জলমগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাঁই নেবে? ব্রহ্মা ভাবলেন, তাই তো ধরিত্রীকে উদ্ধার করার একটা উপায় বের করতে হয়। শ্রী তার নাসারন্ধ্র থেকে এক বড় মূর্তির আবির্ভাব করলেন। এই বড় হচ্ছে শুকর। সেই বড় দেখতে দেখতে মহা আকার ধারণ করলেন। তিনি প্রচন্ড গর্জন করে উঠলেন, ধরিত্রীর সন্ধানে জলে ডুব দিলেন। ঘ্রাণের সাহায্যে তাকে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ দ্বারা জল থেকে তুলে ধরলেন ধরণীকে। ভগবান বড়দেবের কাজে বাধা দিতে ছুটে এলেন দৈত্যরাজ হিরণ্যক। তিনি তার গদার আঘাতে দৈত্যের বিনাশ ঘটালেন। তখন বড়দেবের গায়ের রং ছিল তখন নীল। ব্রহ্মা ও অনু দেবতারা বুঝতে দেরি হলো না যে ইনি স্বয়ং শ্রীহরি। সকলে তখন তার স্তব করতে শুরু করলেন। একদিন দক্ষ কন্যা দিতি কাশ্যপের পীড়িত হলেন। তিনি স্বামী কশ্যপের কাছে গেছে হাজির হলেন। তার কামপীড়া প্রশমিত করার জন্য স্বামীকে আবেদন জানালেন, কিন্তু মহর্ষি কশ্যপ রাজি হলেন না। তিনি দিতিকে নানা ধর্মতত্ত্ব শোনালেন, কিন্তু দিতি নাসরবান্দা। অতএব শেষ পর্যন্ত তিনি সেই নিষিদ্ধ সন্ধ্যায় মুনি কশ্যপের বীর্য ধারণ করলেন নিজ গর্ভে। কশ্যপ বললেন, সন্ধ্যাকালে মৈথুন করা নিষিদ্ধ, তা সত্ত্বেও তুমি মৈথুনে রত হয়েছ। যেহেতু তোমার চিত্ত পবিত্র ছিল না, তোমার অভিশপ্ত এই গর্ভে হয়তো 2টি কুলাঙ্গার পুত্রের জন্ম হবে। তারা ত্রিলোকের সকল দুঃখের কারণ হবে। ভগবান শ্রীহরির দ্বারা তাদের বিনাশ হবে। তবে ভগবানের প্রতি এবং স্বামীর প্রতি তোমার অবিচল ভক্তি আছে, যার প্রভাবে তুমি এক নাতি লাভ করবে, যে হবে শ্রী বিষ্ণুর মহান ভক্ত। স্বামীর মুখে এই কথা শুনে দিদি মনে মনে অত্যন্ত দুঃখ পেল। পরক্ষণেই ভগবত বৎসল নাতির কথা শুনে তার মন খুশি হলো। 100 বছর ধরে দিতি কশ্যপের বীর্য গর্ভে ধারণ করেছিলেন। সেই গর্ভের তেজে চারদিকে অন্ধকার নেমে এলো। ঢাকা পড়ে গেল সূর্যচন্দ্রের মুখ। দেবগণ বিস্মিত হলেন। অন্ধকারের কারণ জানতে চেয়ে ব্রহ্মার কাছে দেবতারা ছুটলেন। ব্রহ্মা বললেন, আমার 4 পুত্র সনক, সনত, সনাতন ও সনকুমার। তারা যোগ শক্তির প্রভাবে জীব জগতে বৈকুণ্ঠ লোকে হাজির হয়েছে। তাদের দেখে মনে হয় 5 বছরের বালক। আসলে তারা সমস্ত জীবকুলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও আত্মবেত্তা। তারা দিগম্বর হয়ে স্বর্গের প্রবেশ দ্বারা এলে বাধাপ্রাপ্ত হয়। জয় বিজয় নামে 2 প্রহরী তাদের ঢুকতে না দিলে রেগে গিয়ে অভিশাপ দিল, তোমার এই মুহূর্তে দানব বংশে জন্ম নেবে। জয় বিজয় তখন কান্নায় ভেঙে পড়ল। তারা সেই 5 দিগম্বরের পায়ে পড়ে মাথা কুটতে লাগলো, কিন্তু মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা তো আর ফেরত নেওয়া যায় না। কিন্তু উপায় কি? স্বয়ং ভগবান শ্রীহরি মুশকিল আসান হয়ে আবির্ভূত হলেন। তিনি চতুর্শনকে দর্শন দিলেন এবং বলেন, তোমাদের যথোপযুক্ত অভিশাপ দিয়েছে। তারপর 2 প্রহরীকে দিকে তাকিয়ে বললেন, তোমরাও শান্ত হও। আমার আশীর্বাদ তোমার আবার এই স্বর্গপুরীতেই দাঁড় হয়ে ফিরে আসবে। চতুর্শনকের অভিশাপ 100 বছর পরে দ্বিতীয় গর্ভজাত 2 যমজ পুত্রের জয় ও বিজয় জন্ম নিল। তাদের ভূমিষ্ঠ ক্ষণে ত্রিভুবন ব্যাপী নানা রকম ভীতিপ্রদ ও আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল। 2 পুত্রের মধ্যে আগে যার জন্ম হলো তার হলো কশ্যপ, আর নাম রাখলেন হিরণ্যক। তিনি দিতি যাকে প্রথমে গর্ভ ধারণ করেছিলেন তার নাম রাখা হলো হিরণ্যকশিপু। কঠোর তপস্যা করে হিরণ্যকশিপু ব্রহ্মার বর লাভ করলেন।
সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠল। আর ব্রহ্মার বর হিরণ্যক হল অত্যন্ত পরাক্রমশালী এবং গর্ভোদ্ধত। আর হিরণ্যক ও ব্রহ্মার ফলে অতীব গর্ভোদ্ধত হলো তার কাজের উপর মস্ত বড় একটা ঢাকা নিয়ে ব্রহ্মাণ্ডের যত্রতত্র বিচরণ করত। তাদের পথ আটকে দাঁড়াবে এমন সাধ্য কার আছে? কাউকে তারা ভয় পেত না। সকলে তাদের বশ্যতা স্বীকার করে নিয়েছে। তীব্রপর্যন্ত চলল তাদের রাজত্ব। একদিন হিরণ্যক সমুদ্রের তলদেশে প্রবেশ করলো। বরুণদেবকে মল্লযুদ্ধে আহ্বান জানালো। বরুণদেব বলেন, হে বীর, তোমার যুদ্ধ করার যখন এতই বাসনা, তখন আদিপুরুষ ভগবান বরাদেবের কাছে যাও। তোমার অভিলাষ তিনি পূর্ণ করবেন। হিরণ্যক এলো নারদের কাছে। বরাদেব কোথায় আছেন জেনে নিয়ে সে এসে হাজির হন রসাতলে। তখন বরাদেব তার দুটো দাঁতের উপর পৃথিবীকে ধারণ করে অপরদিকে তুলে নিয়ে চলছেন। এ দৃশ্য দেখে দৈত্য হিরণ্যক অত্যন্ত চটে গেল। বড়রূপী শ্রীর উদ্দেশ্যে যা নয় তাই বলে গালাগালি দিল। তারপর তাকে আক্রমণ করলো। শুরু হলো দুজনের মধ্যে গদা যুদ্ধ। কি ভীষণ যুদ্ধ সেই! এক সময় শ্রী বিষ্ণুর হাত থেকে গদা পড়ে গেল। স্বর্গ থেকে দেবগণ এই যুদ্ধ দেখে আটকে উঠলেন। ভগবান এবার সুদর্শন চক্র তুলে নিলেন। হিরণ্যক গদা ছেড়ে হাতে নিল ত্রিশূল, চক্র এবং ত্রিশূলের মধ্যে যুদ্ধ চলল। এরপর অস্ত্র ছেড়ে দিয়ে তারা মুষ্টিযুদ্ধে মেতে উঠলেন। বজ্রকঠোর এক মুষ্টির প্রহারে এসে পড়লো দৈত্যের মস্তকে। হিরণ্যকের মাথা টরে গেল, চোখ বিস্ফোরিত হলো। তারপর বিশাল এক কাটা গাছের মতো মাটিতে সশব্দে পড়ে গেল। অসুরকুলজাত দ্বিতীয়পুত্র হিরণ্যকের শ্রীহরি নিজের মূর্তি দর্শন করালেন। হিরণ্যক নামের বিনাশ হলো। তার নশ্বর দেহটি পড়ে রইল। সে ঠাই হলো বৈকুণ্ঠ লোকে। ব্রহ্মা অনন্য দেবগণ বলে উঠলেন, আহা কি সৌভাগ্যজনক মৃত্যু! দেবগণ তার এরপর হিরণ্যক দত্তের সংহার রূপী বর রূপে শির স্থাপ করতে শুরু করলেন। এই ছিল শ্রী বরাহদেবের কাহিনী বা শ্রী বিষ্ণুর বরাহরূপ দানকারিণী অবতারের কাহিনী। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।